পরবর্তীতে যদি টাকাটা না দিয়ে যায় ওই জিনিসটাই খুব খারাপ লাগে এবং কষ্ট পাই। উনি বলতেছে ভাই কি বলবো লজ্জার কথা যে আপনার ভাইয়া আমার এরকম সবচেয়ে দামি প্রোডাক্ট আছে আপনার জাফরান, এটা আপনার বর্তমানে 3 লক্ষ টাকা কেজি। তার ব্যস্ত অসুবিধা হয়, আমি বলি আমার প্রোডাক্ট আপনি রিটার্ন দিতে পারবেন, এই ধরনের সুযোগ সুবিধা আমি দেই। এটা প্রথমত বিজনেসটা শুরু করছে আমার ভাই, বুঝছেন, বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন, উনি শুরু করছে। উনি প্রথমে এই বউবাজার চিনেন তো, বউবাজারে মনে করেন রাস্তার পাশে এই বালতি টালতি নিয়ে শরবত টরবত বিক্রি করতো। ওইখান থেকে আইসা আপনার এইখানে সমাজ কল্যাণের সাথে একটা ছোটোখাটো দোকান নেওয়া হয়েছে। ওইখানে শিমুলের মূল, অ্যালোভেরা, ইসবগুলের ভুসি, তোকমা, ইসবগুল বিভিন্ন আইটেম নিয়ে স্টার্ট করা হয়েছে আর কি, ছোটো করে শুরু করছে। আজকে 8-10 বছর ধরে এই ব্যবসা, আজকে উনি এই পজিশনে আছে আর কি। হ্যাঁ, আরও ব্রাঞ্চ আছে আপনার কিশোরগঞ্জে আছে একটা, তারপরে বনমালায় আছে, এই আপনার এদিকে আছে আপনার জিনু মার্কেট আছে একটা। আসে বিভিন্ন রোগের কাস্টমার আসে। পুরুষদের দেখা যাচ্ছে এখনকার যুগে আপনার 80-90% পুরুষ আছে আপনার মনে করেন সমস্যায় ভুগতেছে, যৌন রোগের সমস্যায় ভুগতেছে। মহিলাদের সাদা স্রাব আছে, পুরুষদের আপনার ক্ষয় রোগ, বিভিন্ন রোগের ওষুধ পাওয়া যায় এখানে। আর ইনশাল্লাহ খুব ভালো কাজ করে, সম্পূর্ণ ন্যাচারাল আর কি, ভেজাল কোনো কিছু দেখা যাইতেছে এইখানে। আমরা যেই প্রোডাক্টগুলো দিচ্ছি কাস্টমারকে সম্পূর্ণ পিওর এবং ন্যাচারাল। আমরা নিজেরা সংগ্রহ করে, পাউডার বলেন, শুট বলেন, আমরা নিজেরা সংগ্রহ করে তারপরে পাউডার যেটা আমরা ভাঙাই, ওটা মিল আছে, আমাদের পার্সোনাল মিল আছে, ওইখানে নিয়ে ভাঙাই খুব পরিষ্কার করে বা পরিচ্ছন্নতাভাবে এগুলো ভাঙাই সেটা তারপরে বাজারজাত করি। প্রত্যেক দিন সকালে আমাদের হকার আছে প্রায় 1 থেকে 150 হকার আছে। এরা মনে করেন বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকান নিয়ে বসে ব্যবসা করতেছে। এরা প্রত্যেক দিন সকালে আমাদের কাছ থেকে আইসা মাল নিয়ে যাইতেছে। ওই পাশে যেই দোকানটা আছে ওইটা হইতেছে আপনার পাইকারি দোকান, আর এটা হইতেছে আপনার খুচরা। শরবত টরবত বিক্রি করি এবং বিভিন্ন পাউডার আছে, বাদাম কিশমিশ এগুলো আছে, হানি নাট আছে, মধু আছে। না বেতনভুক্ত না, ওরা ওদের ব্যবসা করতেছে, ওরা আমাদের কাছ থেকে মালটা নিয়ে যাইতেছে আর কি। ভালো জিনিস দিতেছি এর জন্য কাস্টমার আইসা নিয়ে যাইতেছে। লস তো হয় না, এগুলাতে লস কমই হয়। পাতা ছাড়া অন্য কোনো মাল নষ্ট হওয়ার মতো না, কাঁচামাল ছাড়া অন্য কোনো মাল নষ্ট হয় না। পাইকারি দোকান, ওই দোকানে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা সেল হয়, আর আমার এটাতে খুচরা 8 থেকে 10 হাজার। সবচেয়ে দামি প্রোডাক্ট আছে আপনার জাফরান, এটা আপনার বর্তমানে 3-3.5 লক্ষ টাকা কেজি। এইখানে আপনার হইতেছে অশ্বগন্ধা, আলকুশি, শিমুল মূল, শতমূল, বীর্যমণি, তেঁতুল, তারপরে হইতেছে আপনার মোরিঙ্গা পাউডার, যেটা সাজনা পাতার গুঁড়া যেটা বলি, ডায়াবেটিক্সের কাজ করে, আপনার ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে রাখে, খুব ভালো কাজ করে ডায়াবেটিক্সের। সাজনা পাতার যে গুঁড়াটা ডায়াবেটিক্সের খুব ভালো কাজ করে। আর শিমুল মূল, শতমূল, অশ্বগন্ধা, আলকুশি, বীর্যমণি যেগুলো বলছি, এটা আপনার একটা পুরুষ লোক যদি খায় তাহলে তার বীর্যটা গাঢ় করবে, টাইমিং বাড়াবে, মোটামুটি ভালো কাজ করবে। আপনার হানিনাটটা আপনার একটা পুরুষ লোক যদি খায়, এটা সকালবেলা যদি 1 চামচ খায়, এটা হইতেছে হানিনাট। এটা আপনার বিভিন্ন বাদাম দিয়ে এবং কিশমিশ, মধু টধু দিয়ে, চাষের 1 নম্বর যে মধুটা আছে, চাষের মধুটা দিয়ে এটা বানানো হয় আর কি। এটার মধ্যে আপনার বাদামের আইটেম আছে, 15 থেকে 20টা বাদামের আইটেম আছে। তারপরে আপনার এই 3 ফল আছে, অ্যাপ্রিকট আছে, আরো বিভিন্ন উপাদান আছে, বিভিন্ন উপাদান দিয়ে বানানো হয়েছে আর কি। এটা খুব ভালো কথা। হ্যাঁ, সুস্থ মানুষও খাইতে পারবে, অসুস্থ মানুষও খাইতে পারবে। দেখা যাচ্ছে একটা দুর্বল পুরুষ যদি প্রত্যেক দিন 1 চামচ করে খায়, 1 গ্লাস পানি খায়, তার শরীরটা সারাদিন ধরেন ক্লান্ত হবে না, পরিশ্রম লাগবে না। না সমস্যা হবে না। সমস্যা কেন হবে? এটা তো ভালো জিনিস। বাদাম আইটেম তো ছোট বাচ্চা থেকে ধরে মুরব্বি লোক সহ খাইতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের এখানে ডাক্তার আছে, বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেয়। এখানে ভালো ভালো কোম্পানির ওষুধ আছে। হ্যাঁ, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওষুধ দেয়। মহিলাদের সাদা স্রাব, পুরুষদের দাদু দুর্বলতা, প্রস্রাবে জ্বালা পোড়া, গ্যাস্ট্রিক, আলসার, তারপরে আপনার জন্ডিস, অ্যাজমা, তারপরে অ্যালার্জি, বিভিন্ন রোগের চিকিৎসা করা হয় এখানে। আমি আমার ভাই একসাথে বৈশা দোকানদারি করতেছি। তারপরে ভাইয়ের কাছে আয়সা, হাজব্যান্ড ওয়াইফ আসছে, আসার পরে আয়সা বলতেছে ভাই যে, মানে ওয়াইফে বলতেছে ভাই আমার এমন সমস্যা। উনি প্রথমে সংকোচ করতেছে, রোগের কথা বলতেছে না। তারপরে ভাইয়া বললো যে আপনার রোগের কথা না বললে আপনাকে ওষুধ কীভাবে দিব। তো উনি বলতেছে ভাই কি বলবো লজ্জার কথা
যে আপনার ভাই আমার এরকম এরকম করছে, জায়গা থুয়া বেজায়গাতে মাইরা দিছে, এর জন্য ফাইটা ফুইটা রক্ত আছে, মানে ব্লিডিং হচ্ছে। তো ওইরকম আর কি, মানে এই আমার লাইফে মনে করেন 4 বছরের ভিতরে বড় একটা বিনোদন পাইছি, মানে এই কথা শুই না, বুঝছেন। খারাপ বলতে খারাপ তখনই লাগে, দেখা যেতেছে একটা লোক আসে একটা ওষুধ নেবার জন্য, দেখা যেতে টাকা সমস্যা, টাকা নাই বা অল্প টাকা শর্ট, তো ওইটা যদি বিশ্বাস করে আমি আপনাকে দেই, 400-500 টাকা যদি আপনাকে বিশ্বাস করে বাকি দেই, ওনারে ওষুধটা দিয়ে দিই, ওনারে ওষুধটা খায় উনি ভালো হয়, পরবর্তীতে যদি টাকাটা না দিয়ে যায়, ওই জিনিসটাই খুব খারাপ লাগে এবং কষ্ট পাই। তো তাদেরকে পরামর্শ এটাই দিব যে সমস্যা কি, ব্যবসা করুক, ব্যবসা করে উন্নতি করুক। না জানলে আমরা যতটুকু জানি এতটুকু ওরে আমাদের সাধ্যমতো যতটুকু চেষ্টা করার বা বোঝানোর ওরে বুঝাই দিব, এতে কোনো সমস্যা নাই। যে আমরা যতটুকু আমাদের সাধ্যমতে পারি বুঝাইতে ওরে বুঝাই দিব, এতে কোনো সমস্যা নেই। আমাদের দোকানটা হইতেছে টঙ্গী স্টেশন রোড, চম্পাগুলি সিনেমা হলের নিচের তলায় আর কি। চম্পাগুলি সিনেমা হল যেটা হলের নিচতলায়। তো সাধারণভাবে যদি কেউ এই ব্যবসা শুরু করতে চায়, একবার নর্মালিভাবে আপনার খরচ পড়বে 2-3 হাজার টাকার মতো হইলে, এটা হচ্ছে সর্বনিম্ন। আর যদি মনে করেন যদি মোটামুটিভাবে একটু শুরু করতে চাই, সেক্ষেত্রে আপনার এটার খরচ আসবে 5-6 হাজার। 5-6 হাজার যদি হয় সেক্ষেত্রে মোটামুটিভাবে শুরু করতে পারবে। তখন মোটামুটিভাবে মানে আর কোনো কিছু শর্ট থাকবে না আর কি। আর 2-3 হাজার হইলে মানে ওই 2-1টা শর্ট থাকবে এরকম। বিভিন্ন জায়গার উপর নির্ভরশীল, জায়গা যদি ভালো হয়, জনবহুল হয়, সেক্ষেত্রে বেচে কিনাও ভালো হবে। প্রোডাক্ট যদি ভালো হয়, সে যদি পরিচিত লাভ করতে পারে, তাহলে তো মানুষ খুঁজে বের করবে। এই যে আমার প্রতিষ্ঠান, আমার দোকান চলে বিশ্বাসের উপরে, কেননা আমার এখানে বিভিন্ন ধরনের পাউডার পাওয়া যায়, আবার সুডও পাওয়া যায়। আমি কাস্টমারকে 2 ধরনের সুযোগ সুবিধা দিই। একটা হচ্ছে আপনার আমার এখানে পাউডার পাওয়া যায়, অনেকে আবার পাউডারের প্রতি বিশ্বাস আসে না, তাদের ক্ষেত্রে আমি বলি কি, আপনাদের যদি পাউডার বিশ্বাস না হয়, আমার কাছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টেরই শুট পাবেন। আপনি নিজে যদি চান, এগুলো আপনি নিজেও বাঙ্গাইতে পারবেন। এই জন্যই আমার দোকানটা বিশ্বাসের উপরে চলে। কেননা কাস্টমার যদি মনে করে যে না পাউডারে ভেজাল আছে, আমি বলি তাইলে আপনি নিজে বাঙ্গান, বাঙ্গাইয়া আমার যে পাউডার আছে আপনি চাইলে মিলান, দেখবেন যে সেম টু সেম। সেই জন্যই আমার দোকানটা বিশ্বাসের উপরে চলে। এরপরে অনেকেই মনে করে যে মাল নেওয়ার পরে রিটার্ন দেওয়া যাবে না, কিন্তু আমার এখানে আরেকটা সুবিধা আছে কি, আমার মালে যদি কোনো ভেজাল তার কাছে মনে হয়, আমি বলি যে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। আমি যদি আমার মালে কোনো সমস্যা নাই। আর যদি তার ব্যস্ত অসুবিধা হয়, আমি বলি আমার প্রোডাক্ট আপনি রিটার্ন দিতে পারবেন, এই ধরনের সুযোগ সুবিধা আমি দেই। তবে প্রোডাক্টটা অবশ্যই আমার হইতে হইব। আরেক জায়গা থেকে যদি নিয়ে আইসা বলে যে ভাই এই প্রোডাক্টটা আমি আপনার দোকান থেকে নিয়েছি, তাইলে তো এটা সম্ভব না। এটা যদি আমার দোকানে কোনো প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে আমি কাস্টমারকে সুযোগ সুবিধা দিই।